আমার ক্লাসে সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 3 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। এর সাথে সাথে আমরা 4 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেগুলোও কিন্তু সমাধান করব। 3 পৃষ্ঠাতে দেখো, সংখ্যা দেখে নিজে বল এঁকে রং দিই। এর আগের পৃষ্ঠা অর্থাৎ 2 পৃষ্ঠাতে আমরা প্রত্যেকটি কাঠিতে অর্থাৎ একক, দশক, শতক এবং হাজার, এই যে প্রত্যেকটা কাঠিতে যদি বল বসানো হয় এক একটি বলের মান কত হয় সেটি আমরা শিখে গেছি। আজ এই 3 পৃষ্ঠাতে আমরা এই সংখ্যা দেখে কাঠিতে বল বসাবো। এখানে দেখো আছে 24। তাহলে 24 সংখ্যাটিকে যদি আমরা বল বসিয়ে প্রকাশ করতে চাই তাহলে কোন কাঠিতে আমরা কটি বল বসাবো? 24 মানে কত? 20 আর 4। 20 মানে 2টি 10। তাহলে দশকের ঘরে আমরা 2টি বল নেব। এই 2টি বলের মান কত? এক একটি বলের মান 10 করে হলে 2টি বলের মান হলো 20। আর এখানে এককের ঘরে 4 আছে, 20 যোগ 4, এককের ঘরে 4 মানে এককের ঘরে 4টি বল নেব। প্রত্যেকটি বলের মান কত হবে? 1 করে। তাহলে দেখো এখানে 2টি বল মানে 20 আর এখানে 4টি বল মানে 4। আমরা কত পেলাম? 24। তারপর দেখো কত আছে? 59। 5 10 9, 5 10 9 মানে 50 যোগ 9। আমরা এখানে এইভাবে লিখি 50 যোগ 9। তাহলে 50 পেতে গেলে আমরা কি করব? দশকের ঘরে 5টি বল নেব। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। এক একটি বলের মান 10 করে, তাহলে 5টি বল মানে 50। আর এখানে দেখো 9, 9 মানে এককের ঘরে 9টি বল নেব। 1 2 3 4 5 6 7 8 9। প্রত্যেকটি বলের মান কত করে? 1, তাই 9টি বলের মান 9। আমরা তাহলে কত পেলাম? 50 আর 9 59। দেখো এখানে 50 আর 9 আছে, তাই আমরা দশকের ঘরে 5টি বল আর এককের ঘরে 9টি বল নিলাম। তারপর আছে 98। 98কে যদি আমরা ভাঙি কত পাবো? 90 যোগ 8। 90 মানে 90কে আমরা কিভাবে পেতে পারি? আমরা দশকের ঘরে 9টি বল নেব। 1 2 3 4 5 6 7 8 9। এক একটি বলের মান 10 করে, তাহলে 9টি বল সমান 90। আর এখানে দেখো 8 আছে, এখানে এককের ঘরে 8টি বল নেব। 1 2 3 4 5 6 7 8। তাহলে 8টি বলের মান কত হলো? 8। দশকের ঘরে 9টি বল 90, এককের ঘরে 8টি বল 8, তাহলে হয়ে গেল 98। তারপর এখানে দেখো 100 আছে। 100 মানে কি? শতকের ঘরে একটি বল, শতকের ঘরে একটি বল থাকা মানে সেই বলের মান কত? 100। এখানে 100 আছে, শতকের ঘরে একটি বল আছে, আর বাকি ঘরে কোনো বলের প্রয়োজন নেই, কারণ 100-র বেশি আর কোনো কিছু দরকার নেই। তাই শতকের ঘরে একটি বল হলেই আমরা বুঝতে পারছি সেটির মান 100। তারপর দেখো 108 আছে। 108কে আমরা কিভাবে লিখতে পারি? 100 যোগ 8। 100 একে আমরা কিভাবে লিখব? শতকের ঘরে একটি বল, শতকের ঘরে যদি আমরা একটি বল বসাই তার মান 100। দশকের ঘরে কিছু নেই, তাহলে দশকের ঘরে কোনো বল বসানোর প্রয়োজন নেই। এবার আছে 8। 8 মানে এককের ঘরে 8টি বল নেব। 1 2 3 4 5 6 7 8। এক একটি বলের মান 1 করে, তাই 8টি বল সমান 8। তাহলে আমরা কত পেলাম? 100 আর 8 108। তারপর দেখো আছে 554। 554কে যদি আমরা ভেঙে লিখি আমরা পাবো 500 যোগ 50 যোগ 4। তাহলে 500 যদি পেতে চাই আমাদের কি করতে হবে? শতকের ঘরে 5টি বল বসাতে হবে। 1 2
3 4 5। এক একটি বল সমান 100, 5টি বল নিলাম, 500 হলো। এবার 50, 50 পেতে চাইলে দশকের ঘরে 5টি বল, 2 3 4 5। এক একটি বল দশকের ঘরে এক একটি বল মানে 10 করে, তাই 5টি বল সমান 50। এবার পেতে হবে 4, 4 মানে এককের ঘরে 4টি বল, 1 2 3 4। তাহলে কত হলো? 550 আর 4 554। তারপর 4 পৃষ্ঠায়, এই 4 পৃষ্ঠায় দেখো কি আছে, অনেকটা 3 পৃষ্ঠার মতোই। এখানে দেখো আছে 999। 999কে আমরা যদি বল দিয়ে প্রকাশ করতে চাই কি করব? আমরা 999কে এইভাবে ভাঙি, 900 যোগ 90 যোগ 9। দেখো 900 পেতে চাইলে শতকের ঘরে 9টি বল আমরা নেব, 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি। 9টি বল সমান 900। আর 90 পেতে চাইলে দশকের ঘরেও 9টি বল, প্রত্যেকটি বলের মান 10 করে, তাই 9টি বল, 1 2 3 4 5 6 7 8 9, 90। এবার এই 9-এর জন্য আমরা কি করব? এককের ঘরে 9টি বল নেব, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে দেখো 9 90 আর 900, 900 90 9, টোটাল যোগ করলে কত হবে? 999। এবার দেখো আছে 1000। 1000 মানে কি করব? যদি আমরা বল বসাতে চাই, হাজারের ঘরে একটি বল বসাবো। হাজারের ঘরে একটি বল মানে হলো সেই বলের মান হলো 1000, আর কোনো সংখ্যা নেই, তাই কোনো ঘরে কোনো বল দেওয়ার প্রয়োজন নেই। এবারে আছে 3413। 3413কে আমরা প্রথমে এইভাবে ভাঙি, 3000 যোগ 400 যোগ 10 যোগ 3। তাহলে 3000-এর জন্য আমরা হাজারের ঘরে 3টি বল নিলাম, 400-র জন্য শতকের ঘরে 4টি বল, 10-এর জন্য দশকের ঘরে 1টি বল, 3-এর জন্য এককের ঘরে 3টি বল। এইভাবে আমরা 3413কে বল দিয়ে প্রকাশ করলাম। এবারে দেখো উল্টো করে, এর আগে আমরা সংখ্যা দেখে বল বসিয়েছিলাম, এবারে বল দেখে আমরা সংখ্যা বসাবো। এখানে দেখো হাজারের ঘরে কটি বল আছে? 1 2 3 4 5টি। হাজারের ঘরে 5টি বল মানে কত? 5000। তাহলে 5000 যোগ শতকের ঘরে কিছু নেই, 0 লিখলাম, যোগ দশকের ঘরে কিছু নেই, 0 লিখলাম, যোগ এককের ঘরে কটি বল আছে? 1 2 3 4 5 6 7টি। প্রত্যেকটি বলের মান 1 করে, তাহলে 7টি বল মানে 7। তাহলে আমরা কত পেলাম? 5007। 5007। এইভাবে আমরা বল দেখে সংখ্যা লিখে ফেললাম। তারপর দেখো কত আছে? হাজারের ঘরে 2টি বল, তাই আমরা 2000 লিখলাম। শতকের ঘরে কিছু নেই, 0। দশকের ঘরে 2টি বল আছে, দশকের ঘরে 2টি বল মানে কত? 20, যোগ এককের ঘরে কটি বল? 2টি। এককের ঘরে 2টি বল মানে 2। তাহলে আমরা কত পেলাম? 2000, 20 আর 2 22, তাহলে 2022। একদম শেষে দেখো আছে হাজারের ঘরে 3টি বল। হাজারের ঘরে 3টি বল মানে কত? 3000, যোগ শতকের ঘরে 4টি বল, তার মানে 400। এক একটি বল মানে 100 করে, 4টি বল 400। দশকের ঘরে কটি বল আছে? 1 2 3 4 5 6টি বল, তাহলে 60। প্রত্যেকটি বলের মান 10 করে, 6টি বল 60, যোগ এককের ঘরে দেখো একটি বলও নেই, তাই আমরা 0 লিখলাম। তাহলে বলগুলিকে যোগ করে আমরা কত পেলাম? 3460। 3460। এইভাবে আমরা
বল দেখে সংখ্যা লেখা শিখে গেলাম, আবার সংখ্যা দেখে আমরা বল বসানোও কিন্তু শিখে গেলাম। আশা করি এই 3 আর 4 পৃষ্ঠা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমার বন্ধুরাও এই অঙ্কগুলো খুব সহজে করে নিতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।